প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে। একসময় চলচ্চিত্র মিউজিক ভিডিওতে আলোচিত নাম ছিলেন নুসরাত ফারিয়া। তবে সাম্প্রতিক সময়ে তার নাম শিরোনামে উঠেছে ভিন্ন এক প্রসঙ্গে, গ্রেফতার, রাজনৈতিক যোগাযোগ ও অতীত কর্মকাণ্ড নিয়ে নানা বিতর্কে। 2025 সালের 18 মে তিনি গোপনে দেশ থেকে চেষ্টা করেছিলেন থাইল্যান্ড যাওয়ার পথে, কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে। এরপর ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে চলতি একটি মামলার সূত্র ধরে এই অভিযান, যেটি রাজধানীর ভাটারা থানায় 2024 সালে রাজনৈতিক সহিংসতার সময় হুমকি ও সহিংসতার অভিযোগে দায়ের করা হয়েছিল। ফারিয়া ক্যারিয়ারের শুরুতে একজন রেডিও জকি ও উপস্থাপক হিসেবে পরিচিতি পান। এরপর তিনি চলচ্চিত্রে নাম লেখান ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় আশিকি ছবির মাধ্যমে। তার অভিনীত বস 2, বাদশা, হিরো 420 ছবিগুলো তাকে জনপ্রিয়তা এনে দিলেও তার ব্যক্তিগত জীবন ও লাইফস্টাইল নিয়ে বরাবরই আলোচনা সমালোচনা ছিল। একসময় আওয়ামী লীগ ঘনিষ্ঠ কিছু নেতার সঙ্গে সম্পর্কে গুঞ্জন ছড়িয়ে পড়ে, এমনকি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন বলেও গুঞ্জন ছিল। বিশেষ করে বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ার পেছনে রাজনৈতিক পরিচয় ভূমিকা রেখেছে বলে অনেকে মনে করেন। তার একটি পুরনো সাক্ষাৎকারে তিনি বলেন, প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে এক টুকরো হাসিনা থাকে। এই উক্তি নিয়ে তাকে এখনো ট্রল ও সমালোচনার মুখে পড়তে হয়। একসময় যিনি দেশি বিদেশি ভ্রমণের গ্ল্যামার স্টেটমেন্ট নিয়ে সংবাদ মাধ্যমে থাকতেন, সেই ফারিয়া এখন চলচ্চিত্র অনিয়মিত। অনেক বছর নতুন সিনেমায় দেখা যায়নি তাকে। ব্যক্তিগত জীবনেও তিনি বাগদান করেছিলেন এক ব্যবসায়ীর সঙ্গে, তবে সেই সম্পর্কও শেষ হয়েছে। এই মুহূর্তে গ্রেফতার ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ায় তার ক্যারিয়ার নতুন করে শঙ্কার মুখে পড়েছে।